আপনারা দেখছেন SR24x7 নিউজ। ভালো লাগছে, মানুষের মন ভরে দুহাত তুলে আশীর্বাদ করছে, এটাই চাই। এই জন্যেই সকলে মিলে কষ্টটা করছি। এই আশীর্বাদ যেন ভোট বাক্সেও গিয়ে রিফ্লেক্ট করে, সেটাই আশা রাখবো। এটা এনার্জি নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই বয়সে এত পরিশ্রম করতে পারেন, আমাদের যারা সিনিয়র কাউন্সিলার্সরা রয়েছেন তারাও অনেক সিনিয়র, তারা এত পরিশ্রম করতে পারে, তাই আমার তো করাই উচিত। আমি আসলে কাজের সময় আমার কোনোদিনই খুব একটা কতটা কষ্ট হচ্ছে বা পরিশ্রম হচ্ছে সেটা মনে থাকে না। হ্যাঁ, হয়ে গেলে কাজ হয়ে গেলে তারপরে একটু মনে হয় হ্যাঁ পাটা ব্যথা করছে, কিন্তু ঠিক আছে। এই পরিশ্রমের ফল আমার মনে হয় আমার একটাই ওয়েপেন, আমার একটাই অস্ত্র। আমার বেশি কিছু অ্যাবিলিটি আমার নেই, আমার একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে পরিশ্রম এবং ডেডিকেশন। আমার মনে হয় পরিশ্রমের বিকল্প কোনো কিছু হয় না, আর পরিশ্রমের ফল ভগবানও আটকাতে পারবে না। আমার মনে হয় পরিশ্রমের ফল ঠিক পাওয়া যায়। বাবা তোমার সাথে দৌড়ে উঠে পাচ্ছি না, আমি বলছি ঠিক আছে সবাইকে এখন থেকে দৌড় করো, প্র্যাকটিস করাচ্ছি। আমি বিধায়ক হয়ে জিতে আসবো, সবাইকে সকালবেলা করে ক্লাস নেবো, দৌড় করাবো না। আমার মনে হয় একটা পরিবারের মতো আমরা কাজ করছি। এত গরম উপেক্ষা করে তোমরাও সবাই রয়েছো, থ্যাঙ্কস, হ্যাটস অফ টু তোমাদেরকে। তোমরা উল্টো হাঁটছো, আমরা সোজা হাঁটছি, তোমরা উল্টো হাঁটছো এই গরমে, যেটা আরও ডিফিকাল্ট। তোমরাও কষ্ট করছো, আমার কর্মীরাও কষ্ট করছে। বলো এই গরমে সবার কষ্ট হচ্ছে, তার মধ্যে যদি একটু আনন্দ না করি তাহলে আমরা কাজটা করতে পারবো না। সবাই মিলে একটু আনন্দ করে পরিবারের মতো কাজ করবো, এটা কোনো কাজই সহজ না, কোনো পদই সহজ না, আর কোনো পদই সহজভাবে পাওয়া যায় না। অভিনেত্রী বা শিল্পী হিসেবে আমি স্বীকৃতিও পেয়েছি অনেক 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 পরিশ্রম করে। আর এইবারেও আমি কাজ করছি যে মানুষের ভালোবাসা পাচ্ছি, সেটা আমি অনেক পরিশ্রম করে পাচ্ছি। আমার মানে বলে কপালের নাম গোপাল, তো আমার কপালটা খুব একটা ভালো না। আমাকে পরিশ্রম করে সেটা যে কোনো জিনিস আমাকে অর্জন করতে হয়, তাই ভালো পরিশ্রম করলে সেটার ফল পাওয়া যায়। সিপিএম বিজেপি তো আগেরবারেও ছিল, 2021-এও তো সিপিএম বিজেপি ছিল, কী হয়েছে তাতে? মিউনিসিপ্যালিটি ইলেকশনের সময় তো সিপিএম বিজেপি ছিল, কী হয়েছে? ওটা কিছু না, তারা তো থাকবেই। আমরা তো গণতান্ত্রিক দেশ ভাই, সবাই থাকবে, অন্যান্য পার্টি থাকবে, সবাইকে নিয়ে আমাদের ইলেকশন হবে এবং যারা কাজ করে, যারা পরিষেবা দেয় তারা জিতবে, মানুষ তাদের নির্বাচিত করবে। আর কে বহিরাগত আর কে ভূমিপুত্র বা ভূমিকন্যা সেটা তো সময় বলবে। আর ভূমিপুত্ররা কাজ করেনি বলেই কিন্তু বহিরাগতদের এসে কাজ করতে হচ্ছে। মানুষের পালস মমতা ব্যানার্জি বোঝেন, মানুষের পালস মমতা ব্যানার্জি বোঝেন। আমরা শুধু গিয়ে সেটাতে আরও ভালো করে একটু সুন্দর করে সেটা যেন মানে ঠিকঠাক থাকে, সেইটাই আমরা করে দিচ্ছি। আমরা আশাবাদী, আমরা ওভার কনফিডেন্ট না, আমরা কনফিডেন্ট যে আমরা জিতছি, ওভার কনফিডেন্ট না। আমরা কিন্তু কেউ বাড়িতে বসে নেই, সবাই গরমে রোদে পুড়ে ঘেমে বৃষ্টিতে ভিজে প্রচার করছে। আমরা প্রচার করছি, নিজের কাজ নিজে করে যেতে হবে, আমরা ফল ঠিক পাবো। 26 নম্বর ওয়ার্ডে বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আমাদের ডোর টু ডোর সকালবেলা থেকে শুরু করেছিল, তাই আমার 192 পার্ট 193 পার্ট সম্পন্ন হলো। এখন আরও 6টা পার্ট বাকি আছে, বিকালবেলা হবে। আর মানুষের সারা উন্মোদনা তো আপনারা নিজের চোখেই দেখতে পেলেন, আমার বলার কিছু অপেক্ষা রাখে না। আর সায়ন্তিকা ব্যানার্জি আমাদের ওয়ার্ডে ডোর টু ডোর করার আগে আমি সবার সঙ্গে মিলিত হয়েছি। আমি সবার বাড়ি বাড়ি গিয়ে সায়ন্তিকা ব্যানার্জির হয়ে ভোট চেয়েছি, অধ্যাপক সৌগত রায়ের হয়ে জোড়াফুল চিহ্নে ভোট চেয়েছি। আর আমাদের ওয়ার্ডে বলবো না, আমাদের 34টা ওয়ার্ডই ভালো রেজাল্ট করে, কিন্তু তার মধ্যে 26 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরেই আমাদের প্রার্থীদের পক্ষে সবসময় থাকছে। এলাকার বাসিন্দাদের বার্তা দেবো, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষের দল দিদি যেভাবে মানুষের সঙ্গে আছেন, 2011 সালে বদলা নয় বদল চাই এই স্লোগান তুলে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে একত্রে করে সংঘবদ্ধ করে তিনি ক্ষমতায় এসেছেন পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক রায়ের মাধ্যমে। তারপর থেকে দেখা গেছে সিপিএমের হারমাত বাহিনী যেভাবে 34 বছর রক্তচক্ষু দেখিয়ে সারা পশ্চিমবঙ্গে শাসনের নামে শোষণ করেছে। আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর, মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর বদলা নেওয়া হয়নি, বদল হয়েছে, তার পরিবর্তে উন্নয়ন হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন পাহাড় থেকে সমতল সর্বত্রই উন্নয়নের ছোঁয়া। আর 100% উন্নয়ন কখনই হয় না, একটা রাস্তা তৈরি হয় বা রাস্তা ভাঙবে আবার তৈরি হবে। তার থেকে সবথেকে বড় কথা হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে, আলোর ব্যবস্থা থেকে শুরু করে, জলের উন্নয়ন, জলের ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটি হচ্ছে। তেমনি সামাজিক প্রকল্পগুলো মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে দিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের
প্রকল্পের মাধ্যমে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার, এই যে মা লক্ষ্মীরা আমাদের সঙ্গে এতক্ষণ হেঁটেছেন, লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে। আর মোদিজি সেন্ট্রালে বসে যে বলছে না যে মোদিজির গ্যারান্টি কিচ্ছু না। যেই গ্যাসের দাম 450 টাকা ছিল সেই গ্যাসের দামটা যে 1200 টাকা, 1200 টাকা থেকে আবার 100 টাকা কমিয়েছে। তা 450 টাকা দামের গ্যাসটা আমাদেরকে 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। তাহলে সে মোদিজির গ্যারান্টি পুরোপুরি মিথ্যা। মোদিজি একটা মিথ্যাবাদী একটা প্রধানমন্ত্রী। আর আমরা বরানগরের মানুষের কাছে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি সমস্ত মানুষ মমতা ব্যানার্জি উন্নয়নের পক্ষে আছে, জোড়া ফুলের পক্ষে আছে। তাই মানুষ যেভাবে সামাজিক প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা সামাজিক প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে, তাই মানুষ সবসময় তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, মমতা ব্যানার্জির পক্ষে আছে, মামাটির মানুষের পক্ষে আছে।